হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাতে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছি ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে চৈত্র সংক্রান্তি, সবাইকে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো সবার নতুন বছর অনেক ভালো কাটুক, সুস্থ থাকো সবাই কামনা করে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে সংক্রান্তি, আজকে তো অনেক কিছু রান্না করতে হয়, বাট আমার তো সময় নেই, বলো। ইচ্ছে থাকলে উপায় নেই। তো কী হয়েছে, অনেক কিছু রান্না করতে চেয়েছিলাম, বাট ঘুম থেকে করতে লেট হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, রোজ যেমন খাই সেরকমই না, খেয়ে নেবো, সময় নেই যখন। তো চলো কী কী রান্না করলাম। একটু করলা ভাজি করেছি, একটু পাট শাক ভাজি করেছে, একটু কাঁঠালের তরকারি করেছে, এইটুকুই রান্না করতে পারলাম। আর একটু নিম পাতা ভাজা করবো, বাট এখন আর না, পরে করবো সেটা। নিম পাতাটা এক্ষুনি নিয়ে এলাম, আমিও রান্নাটা শেষ করলাম, গ্যাস বন্ধ করে দিয়েছি। তো নিম পাতাটা পরে করে নেবো, যখন খাবো তখন গরম গরম করে নেবো নিম পাতাটা। তো চলো, ভেবেছিলাম একটু সাজনা ডাল করবো, একটু টক ডাল করবো, এগুলো খুব কালকে ভেবে রেখেছিলাম 5 রকমের ভাজি করবো, কিন্তু সময় নেই, আর কি করা যাবে, যেতে হবে এখন ডিউটি। তো চলো এখন রেডি হয়নি, পরে কথা হচ্ছে, এখন তাহলে রেডি হয়নি। জব আর সংসার দুটো একসাথে চালাতে গেলে, বিশেষ করে যে কোনো স্পেশাল দিনগুলোকে একটু সমস্যা হয়ে যায়। আর আজকের দিনটাতে সত্যি খুব খারাপ লাগছে, সকালে উঠে বাবার মনে হচ্ছিল। তো চলো এখন রাখছি, পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, বাবানকে বলেছিলাম আজকে ম্যাগি বানাতে, বাবান দেখো সবার জন্য ম্যাগি করেছে। এখন ম্যাগি খেয়ে নিই, ভালোই ম্যাগিটা, বাবান ম্যাগি ভালোই বানাইতে পারে। হ্যালো ফ্রেন্ডস, তো ম্যাগি খাওয়া হয়ে গেলো, বাবান আমাকে ম্যাগি করে খাওয়ালো, আর আমি বাবানকে এখন চা বানিয়ে খাওয়ালাম। তো খাওয়াবো আর কি, চাটা হয়ে গেছে, তোমাদের দাদাভাই চা করলাম আর চলে গেলো। তো বাবান আর আমার চাটা নিয়ে এলাম। তো বাবান বলছে চায়ের সাথে কিছু খাবে না, আমি একটা নিয়ে নিয়েছি বোল্ডার। তো চলো চাটা খেয়ে নিই। নে বাবান নে, 2 কাপ চা নিয়ে চলে এসেছি, বাবান আর আমার। তোমাদের দাদাভাইটা রেখে এলাম, এলে আবার রোজ এরকম হয়, যখনই চাটা দেবো সেই মুহূর্তে ফোন আসবে, সেই মুহূর্তে বেরিয়ে যায়। তা আজও ব্যতিক্রম হয়নি। তো চলো চাটা খেয়ে নিই, প্রচণ্ড চায়ের জন্য মাথা কেমন করছে, চাটা খেয়ে। ছোটোবেলা খুব খেতাম, কালকে বাজারে দেখেছি নিয়ে এসেছি। তো চলো নে, পরে কথা হচ্ছে, খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো রান্নাটা হয়ে গেল। রাতের রান্না কী রান্না হলো তেমন কিছু, তবে আমার প্রিয় একটু পাঁপড় ভেজে নিলাম, আর একটু দেখো সব কিছু দিয়ে একটু সর্ষে বাটা, আর একটু কাঁঠালের তরকারি আছে, এই দিয়ে খাওয়া হবে। আজকে তো নিরামিষ, তেমন কিছু নয় বলো। তো চলো খাওয়া দাওয়ার পর্বটা এবার শেষ করে নিই না।